হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগে আমি কী করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকেন। তো এখানে আমার শ্বশুরাব্বু বাজার থেকে শাক নিয়ে আসছে, যার জন্য আমার রান্না শেষ হয় নাই। তবে ভাবলাম শাকগুলো কাটতে থাকি, যার জন্য আমি শাকগুলো কাটতে বসে গেছি। আর অন্যদিকে আর কি আমার চুলায় সকালে রান্নাবান্না চলছে, প্রায় শেষ। তো এখানে ডাল রান্নাটাও হয়ে গেছে, তো ভাবলাম নামিয়ে রেখে তারপর বাকি কাজগুলো করি। তো এখানে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার ডাল রান্নাটা কমপ্লিট, আর এরপর চলে যাব আমি বাকি কাজগুলোতে। তো এখানে আমি সকালে পাতাকপি ভাজি, মানে বাঁধাকপি যেটা, তারপর মাছ মশলা করা হয়েছে, তারপর আলু ভর্তা করা হয়েছে, আর ডাল রান্না করা হয়েছে। এটা সকাল আর দুপুরের জন্য। তো তারপর আমি চলে গেলাম আর কি, লাউ শাক আনছে, যেটা আর কি কেটে রাখি, তাহলে হয় কি রান্নার আগে রান্না করতে খুব সুবিধা হয়, ভালো হয়। তো যাই হোক, এখানে আমি পরে ভাবছিলাম যেটা কুমড়ো শাক, কিন্তু না, পরে দেখি না এটা লাউ শাক। তো কেটে কুটে রাখছি। এরপর আব্বু আর কি বাজার থেকে একটা মুরগিও আনছে, যেটা আর কি এখন আমি কাটতে বসে গেলাম। কেটে রেখে একবারে তারপর আর কি ফ্রি হলে ভালো লাগে, যার জন্য আমি মুরগিটাও কেটে নিচ্ছি। এরপর দিনের আর কি অনেক হাতের নিজের পার্সোনাল অনেক কাজ থাকে, যেগুলো সব কিছু সেরে বিকেলের জন্য এখন রান্নাবান্না চলে আসছি। আর আমার ভিডিওগুলোতে বেশিরভাগ রান্নাবান্নার ভিডিওগুলোই করা হয়, কারণ অন্যান্য কাজগুলো করার এত সময় থাকে না। যার জন্য আমার গ্রামীণ লাইফের যে একদম সাধারণ জীবনযাপন, মানে রান্নাবান্নার যেসব ভিডিও, সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করি। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো এখানে আমি সিম আর আলু আর টমেটো দিয়ে তরকারি রান্না করা হবে, যার জন্য আমি সব কিছু ধুয়ে নিয়েছিলাম। আর এখানে মাছের ডিম, মানে ভাজা হবে। এটা আর কি সকালে মাছ আনছিল, সেইটার ডিম এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। তবে হ্যাঁ, আমার এই গ্রামের ভিডিওগুলি করার কারণ একটাই, আমার শখের কারণে এই ভিডিওগুলো করা। আবার আমার সময়টাকে অপচয় না করে আমি একটা কাজে খাটানোর চেষ্টা করছি, ভিডিওগুলো আর কি আপলোড করছি, ভিডিও করছি, সব কষ্ট নিজে আর কি স্বীকার করে করছি। এগুলো করতে আসলে কষ্ট হলেও আবার দিন শেষে ভালো লাগে, যখন একটা ভিউ হয় বা এক একটা মানে সাবস্ক্রাইবার বাড়ে, তখন বেশ ভালো লাগে। এগুলো দেখতে খুব পরিতৃপ্তি মনে হয় নিজেকে। জানি না শেষ পর্যন্ত আমি আর কি এটা ধরে রাখতে পারবো কি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখানে আমার মাছ ভাজি করা হয়ে গেছে, আর তরকারির জন্য আর কি পেঁয়াজটা ভেজে রাখছি। এরপর আর কি আমি ডিমটা ভেজে নিব আগে। এখানে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি আর কি। এখন ডিমটা যখন হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আর কি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তাহলে হয় কি দুটো একসাথে একভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এরপর অন্যদিকে আমি কুকিং পটে আর কি দুধ জাল করতে দিয়ে আসছিলাম। তো ওখানে আমি রান্না থেকে আসতে পারি নাই, তো আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে তুমি একটু কাজটা করে দাও, দুধটা যেহেতু জাল হয়ে গেছে, জিলাপিগুলো ভিজিয়ে রাখো। এভাবে দুধের মধ্যে জিলাপি ভিজিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আগে মাঝে মাঝে অনেক খেতাম, কিন্তু অনেক দিন হয়েছে খাওয়া হয় না। তবে গত শবে বরাতের রাতে আমার শ্বশুর আব্বু আর কি মসজিদ থেকে জিলাপি নিয়ে আসছে, তো মনে মনে ভাবছি ঠিক আছে এগুলো দিয়ে আর কি রেসিপিটা করব। এই রেসিপিটা আপনারা কখনো খেয়েছেন কিনা বা খান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার সাথে কমেন্ট করে শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আর কি ওটা ভিজিয়ে রাখছে, আর এদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। নাও আমি ছাড়া গরম
খাবি না তো এই তো আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে, মানে বিকেলের রান্নাটাও রেডি। এরপর মাগরিবের নামাজ পড়ে এখন আর কি এটা দেখতে আসলাম। কি সুন্দর হয়েছে তাই না? আসলেই আমার দেখে খুব ভালো লাগছিল, কারণ একদম ভিজে টইটুম্বুর হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে আর কি সার্ভ করে দিচ্ছিলাম, আর পরে আর কি আমরাও খাচ্ছিলাম। বেশ মজার ছিল। আমার বর খেয়ে বলেছে এটা এত টেস্টি। আসলে দুধটায় কিন্তু এক্সট্রা কোনো চিনি বা গুড় কিছুই অ্যাড করা হয় নাই। জিলাপির যে মিষ্টি সেটাই একদম পারফেক্ট, অনেক ভালো লাগছিল, অনেক মজাও লাগছিল। আপনারা যদি কেউ খেয়ে না থাকেন তাহলে খেয়ে দেখতে পারেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।